উপস্থিত বৈঠকের মা বোন, আপনাকে বলছি স্বামীকে মেনে নিতে হবে। হাগল হোক, পাগল হোক, ছাগল হোক, যেই হোক, স্বামীর আনুগত্য করে জান্নাত। এক মহিলা এসে বলছেন, আল্লাহর নবী, আমি আপনার কাছে একটা প্রয়োজনে এসেছি। আল্লাহর নবী কোনো কথা ছাড়াই বলছে, আজাতু জাওজিনাংতি, এই মহিলা, তোমার কি স্বামী আছে? ক্বালাত নাম, বলছে হ্যাঁ আছে। কাইফাংতি লাহু, তুমি তোমার স্বামীর জন্য কেমন? মহিলা বলছে, মালুইল্লাহ মাজাস্তানহু, আমি ভালোই খেদমত করি, কিন্তু আমার স্বামী আমাকে তেমন মূল্যায়ন করে না। তখন আল্লাহর নবী বলছেন, ফাংজুরি আইনাংতি মিনহু, অপেক্ষা করো, ধৈর্য ধরো, তুমি তোমার স্বামীকে রেখে কোথায় যাবে? ফাইন্নামা হুয়া জান্নাতুকা নারুকে, স্বামী তোমার জান্নাত জাহান্নামে যাওয়ার কারণ। স্বামীকে কষ্ট দিয়ে, স্বামীর অবাধ্যতা দেখিয়ে জান্নাত হবে না। ওই মহিলার জন্য জান্নাতের 8টি দরজা খোলা, যেই মহিলা স্বামীর আনুগত্য করে। মনে থাকবে না? থাকবে। আর সবচেয়ে বেশি স্বামীর আনুগত্য করেছে পৃথিবীতে একজন নারী, যার নাম খাদিজা রাদিয়াল্লাহু আনহা। বলেন তো কে? খাদিজা রাদিয়াল্লাহু আনহার স্বামীর খেদমত আল্লাহর কাছে এত পছন্দ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলকে বলছেন, জিবরাইল, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে একটা সুসংবাদ দিয়ে আসো। কি? তো জিবরাইল তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বলছেন, মুহাম্মদ, ওই যে আপনার স্ত্রী খাদিজা আসছে, যা আপনাকে প্রায় দিনই গারে হেরাতে খাবার নিয়ে এসে আপনার খেদমত করে, ওই যে হাতে আজকেও খাবার নিয়ে আসছে। মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গারে হেরাতে ইবাদতে ছিলেন ওহী নাজিলের পূর্বে, তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা প্রায় দিনই খাবার নিয়ে আসতেন। পাহাড় থেকে গারে হেরা 30 ফিট উঁচা, ওটা সাধারণ শক্তিশালী পুরুষও ওঠা খুব কষ্ট। সেই জায়গাতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা প্রায় দিনে উঠে খাদ্য দেন, খাদ্য পৌঁছে দেন স্বামীর কাছে। আল্লাহর কাছে এটা এত খুশি, আল্লাহ এত সন্তুষ্ট হয়েছেন। জিবরাইল এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুহাম্মদ, ওই যে খাদিজা আসছে, আপনার স্ত্রী, হাতে ভাত তরকারি আছে, আসলে বলবেন আমি তো সালাম দিলাম, আল্লাহ সালাম দিয়েছে খাদিজাকে। আর আরেকটা সুসংবাদ দিবেন, আল্লাহ জান্নাতে এত দামি ঘর রেডি করেছেন, সেটা শুধু খাদিজার জন্য। এটা কেন? এটাও আপনার খেদমত করে। এই মহিলা, স্বামী বোকা হোক, স্বামীর খেদমত করে জান্নাত। স্বামীকে কষ্ট দিলে হজ তাহাজ্জুদ কবুল হবে না। অনেক নারী তাহাজ্জুদ মিস দেয় না, কিন্তু স্বামীকে খেদমত করতে চায় না, তাহাজ্জুদ পড়ে, স্বামীকে সহ্য হয় না। পানি চেয়েছে গরম, ঠান্ডা পানি ঠ্যাক করে মেরে দিল। অবাক। ভাত কোথায়? বলছে যে ওখানে আছে, নিয়ে খাও। আপনি রাত 12টায় মেহমান নিয়ে গেছেন, আপনাকে হুঁশ পাও না? হুঁশ? রাত 12টা, মানে আপনি এখন ভয় আর মেহমানে নিয়ে যেতে পারেন না। কথা বুঝে নিব না, কিছু বলতেও পারেন না, আপনি যখন গরু ছাগল হয়ে গেছেন। আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু বলছেন, সৎ আমল জান্নাতে যাওয়ার সহজ পথ। আল্লাহ নবী বলছেন, ইন্না ফিল জান্নাতে গোরাফান, জান্নাতে একটা প্রাসাদ আছে, জান্নাতে একটা দামি প্রাসাদ আছে। জাহিরু মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন জাহিরিহা, যেই জান্নাতের ভিতর থেকে বাহির, বাহির থেকে ভিতর দেখা যায় টকটকে ঝকঝকে জান্নাত। যেই জান্নাতের বাহির থেকে ভিতর, ভিতর থেকে বাহির দেখা যায় টকটকে জান্নাত। এত দামি জান্নাত আছে, 4টা আমল করলে এই জান্নাত যে কোনো মানুষ পাবে। লেমান আলানাল কালাম, যার মুখের ভাষা নরম। খবরদার মানুষের সাথে কড়া ভাষায় কথা বলবেন না, কাউকে ক্ষমতা দেখাবেন না, কাউকে টাকা পয়সার গরম দেখাবেন না। দেখেছিল কারুন, বলেন তো কে? কারুনের এলাকার লোক বলছে, আরে তোর তো অনেক টাকা, একটু দান সাদকা কর না। ও বলছে, যাক, আমার সব টাকা আমি কাউকে দিব না। তখন আল্লাহ এত নারাজ হলেন যে কারুনের অর্থ সম্পদ মাটির নিচে একেবারে পুঁতে দিলেন। এখন বিশাল দরিয়া হয়ে গেছে। টাকা পয়সার গরম দেখাবেন না, ক্ষমতা দেখিয়ে সমাজে চলবেন না, কাউকে লাঠি চার্জ করবেন না, মুখ দিয়ে কষ্ট দিবেন না,
ক্ষমতা দেখিয়ে মানুষের উপর অত্যাচার করবেন না। আপনার নেতা 45 মিনিট সময় পায়নি, চলে গেছে। মনে হয়েছিল বাংলাদেশের গরু, ছাগল, হাঁস, মুরগি, সাপ, বেদি সব আওয়ামী লীগ, কিন্তু যখন পালালো খেল নাই কাছে। কথা বুঝেননি মনে হয়? আল্লাহ বলছেন যে আমি ফেরাউনের মতো শক্তিশালী নেতা কিয়ামত পর্যন্ত তৈরি করব না। কার মতো? ফেরাউন। ওই ফেরাউনকে আল্লাহ ডুবাতে ডুবাতে পটকা মাছের মতো পেট ফুলে মেরে দিয়েছে কে? তুমি তো ছলি মূল্যে 2 দিন ডায়রিয়া দিলে তোমাকে আর চিনাই যায় না। মশারি ছাড়া তুমি ঘুমাতে পারো না, তুমি আবার কিসের ক্ষমতা দেখাবা? তুমি 1 সেকেন্ড ক্ষমতা দেখাবেন না, 1 সেকেন্ড ক্ষমতা দেখাবেন না। চাঁদাবাজি শুরু করেছো মানে, লুটতরা শুরু করেছো মানে, তুমি কি দেখাচ্ছ? ও 17 বছর খেয়েছে, ও ক্ষমতা থেকে খেয়েছে, দুর্নীতিবাজ, ঠিক আছে। তুমি ক্ষমতায় না যেতেই যে চাঁদাবাজি শুরু করেছো, তুমি তো আরো খারাপ, আরো হারামখোর। বাপ বেটা ভিক্ষা করে খাও। রেল স্টেশনে যাও, বদরগঞ্জ বাজারে যাও, বাপ বেটা এবং পাতো সবাই দিবে, তাও চাঁদাবাজি করো না, জুলুমবাজি করো না, ভ্যান চালক দোকানদারকে রাইফেল গুলি ধরে চাঁদাবাজি করো না। সাবধান। মুখের ভাষা যার নরম তার জন্য দামি জান্নাত। বুঝেছেন মনে হয়? মুখের ভাষা নরম করবেন, মানুষের সাথে হাসি মুখে কথা বলবেন। 1 2 অভুক্তকে খাদ্য খাওয়াবেন। অভুক্তকে কি খাওয়াবেন? খাদ্য। এটাই তো পারবেন না যদি বাড়ির স্ত্রী যদি বেকা হয়। দুপুর 12টায় নিয়ে যেতে পারবেন না, রাত 2টায় মেহমান নিয়ে যেতে পারবেন না। আর স্ত্রী যদি আবু তালহার মতো হয়। কার মতো? আবু তালহা রাদিয়াল্লাহু আনহু। দেখো 1 মিনিট দেখো, আল্লাহর নবী বসে আছে, এক ক্ষুধার্ত লোক এসে বলছেন, আল্লাহর নবী আমি ক্ষুধার্ত। আল্লাহর নবী বললেন, যাও তো আমার বাড়িতে খবর নাও খাবার আছে কিনা। খবর নিয়ে দেখে পানি ছাড়া খাবার নাই। তখন চলে এসেছে। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর নবী এই ক্ষুধার্ত লোককে আপনি অনুমতি দিলে আমার বাড়িতে নিয়ে যাব। আবু তালহা নিয়ে গেলেন। আবু তালহা মেহমানকে নিয়ে গিয়ে স্ত্রীকে বলছেন, স্ত্রী খাবার রেডি করো। তখন স্ত্রী বলছে, দেখো আমাদেরই না খেয়ে থাকতে হবে, ছেলে মেয়ের জন্য 2-4টা রুটি অথবা 2-4টা খেজুর আছে, ওটা ছেলে মেয়েদের খাওয়িয়ে ঘুমিয়ে দিব বলে রেখেছি। আপনি মেহমান নিয়ে এসেছেন, আচ্ছা ঠিক আছে। আবু তালহা বলছে, তাহলে ছেলে মেয়েকে বাতি জ্বালিয়ে ঘুমিয়ে দাও, আর 2টা বা যেই 4টা খেজুর আছে রেডি করো। প্লেটে রেডি করলেন, ছেলে মেয়েকে ঘুমিয়ে দিলেন। 1 হাতে বাতি, 1 হাতে প্লেট। মেহমানের কাছে এসে বলছেন, আবু তালহা বলছেন যে আপনি খানা শুরু করেন। মেহমান বলছে, আপনি খানা শুরু করেন। এখন আবু তালহা চিন্তা করছে, মাত্রই 2-4টা খেজুর, একটা নিলেই তো কম হয়ে যাবে, মেহমানের আর পেট ভরবে না, এখন আমি কিভাবে কি করি। আবু তালহা তখন খেজুর নেওয়ার ভান করে বাতিটা নিভিয়ে দিয়েছে। ঘর এখন অন্ধকার। আবু তালহা বাটিতে প্লেটে হাত দেয়, ঠক করে শব্দ হয়, কিন্তু খেজুর উঠিয়ে নেয় না। একটা খেজুর উঠিয়ে নিলে মেহমানের আর পেট ভরবে না। বুঝেননি মনে হয়? মেহমানও মনে করছে যে আমার সাথেই খাচ্ছে। এইভাবে যখন অভিনয় করে আবু তালহা খেজুর রেডি করে দিয়েছে তার স্ত্রী। এই যুবক বলো তো কে? তার স্ত্রী, ভালো স্ত্রী। আবু তালহা এইভাবে যখন মেহমানকে পেট পুরে খাওয়িয়ে দিলেন, ফজরের সালাতের পরে আবু তালহাকে আল্লাহর নবী বলছেন, আবু তালহা তোমরা স্বামী স্ত্রী যে অভিনয় করে মেহমানকে পেট পুরে খাইয়ে দিয়েছ, আল্লাহ আরশ থেকে তোমাদের এই আমল দেখে হেসে ফেলেছেন, জান্নাত ওয়াজিব হয়ে গেছে। তো মেহমানকে ক্ষুধার্তকে খাওয়ালে জান্নাত হয়। প্রতিবেশী যারা বিধবা আছে, এতিম অসহায় আছে, আল্লাহর নবী বলছেন ওই ব্যক্তি মুমিন নয় যে নিজে পেট পুরে খায় আর প্রতিবেশী ক্ষুধার্ত থাকে। আপনি মুমিন নন। বিধবার খোঁজ নেবেন, এতিমের খোঁজ নেবেন, প্রতিবেশী পাড়া প্রতিবেশীর খোঁজ নেবেন। আপনাকে এই উপদেশ পরামর্শ দেওয়া থাকলো, জান্নাতে টকটকে ঝকঝকে ঘর যে অভুক্তকে খাদ্য খাওয়াই। 1 নাম্বার কি? মুখের ভাষা নরম। 2 নাম্বার
ক্ষুধার্তকে কি খাদ্য দেওয়া। 3 তাবা সিয়াম, নফল সিয়াম রাখবেন। 4 সল্লুবিন লাইল ওয়ান্নাসু নিয়াম, মানুষ যখন ঘুমায় তখন সালাতে অভ্যস্ত হবেন। রাত 12টায়, 1টায়, 2টায়, 3টায় এটা কমপক্ষে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে একটু কান্নাকাটি করেন। মানুষের কাছে চাইলে তার কাছে যেয়ে চাইতে হয়, তাই নয় কি? কিন্তু আল্লাহর কাছে চাইতে গেলে তার কাছে যেতে হয় না। আল্লাহ বলেন যে আমি অর্ধরাত্রে, শেষ রাত্রে তোমাকে কিছু দিব বলে আমি সপ্তম আকাশ থেকে প্রথম আসমানে আমি নিজে নেমে আসি, শুধু তোমাকে দিব বলে। মায়াদুনি ফাস্তাজিবা লাহু, এসে ডাকতে থাকেন, কে আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দিব। মায়াসালুনি ফাউতিয়াহু, কে আমার কাছে কিছু চায় আমি তাকে দিয়ে দিব। মাইফারাজু আনহু, কে কোন বিপদে আছে, ঋণগ্রস্ত আছে, কেসকাবারিতে আছে, বিপদ সংকটে আছে, আমাকে ডাকো, আমি তার বিপদ সংকট থেকে মুক্ত করে দিব। রাতে আল্লাহকে ডাকার একটু অভ্যস্ত করেন। পূর্বের নবীদের সৎ লোকদের আমল ছিল রাতে ডাকা, তাকে আল্লাহকে। এই সৎ কর্মগুলি আপনি করবেন। সৎ কর্ম জান্নাতে যাওয়ার সহজ আমল, এই সৎ কর্মগুলি আপনি করেন। ফরজ 5 ওয়াক্ত সালাত তো থাকবেই, রমাদানের সিয়াম তো ফরজ থাকবেই। সামর্থ্য থাকলে যাকাত তো দিবেন, সামর্থ্য থাকলে হজ তো করবেন। এছাড়া তাসবিহ তাহলিল, নফল সালাত, অভুক্তকে খাদ্য খাওয়ানো, মানুষের পাশে দাঁড়ানো, অজুর পরে দোয়া, অজুর পরে 2 রাকাত সালাত, আজানের পরে 2 রাকাত সালাত, মুখের ভাষা নরম, অভুক্তকে খাদ্য খাওয়ানো, নিয়মিত নফল সিয়াম রাখা, নিয়মিত রাতে তাহাজ্জুদ পড়া, তাহলে সহজেই জান্নাত হবে ইনশাআল্লাহ। আজকে আপনাদের প্রতি বিশেষ নসিহত থাকবে, যে কোনো মূল্যে 5 ওয়াক্ত ফরজ সালাত, 5 ওয়াক্ত ফরজ সালাতের সাথে আপোষ করবেন না। 1, যে কোনো মূল্যে হালাল পবিত্র রুজি, যে কোনো মূল্যে। হারাম খেয়ে জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহর নবী বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, ওই দেহ জান্নাতে যাবে না যেই দেহ হারাম খাদ্য দ্বারা গঠিত হয়েছে। তাহলে সুদ, ঘুষ, চাঁদাবাজি, দুর্নীতি, মাদক সেবন করবেন না। যুবক, তুমি তওবা করো, আল্লাহ তোমাকে হেদায়েত দান করুন। কোনোদিন মাদক, বিড়ি, সিগারেট, জর্দাগুল মুখে দিবে না। কোনোদিন সুদ খাবে না, ঘুষ খাবে না, চাঁদাবাজি, সন্ত্রাস করবে না। আজকে যুবক আছো, 2 দিন পরে আল্লাহ বাঁচিয়ে রাখলে বুড়া হয়ে যাবে, চামড়া ঘুষ পড়ে যাবে, শক্তি নিথর হয়ে যাবে। দুনিয়াতে তুমি মানুষকে সময় দিচ্ছ না, দাম্ভিক তাবিদার সেজেছ, মরে দেখো কবরে তোমাকে পোকা সময় দিবে না, পোকা তোমাকে খেয়ে ফেলবে। তুমি দাম্ভিকতা দেখিও না, তুমি আল্লাহর বিধানে চলো। একজন মানুষের আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করবে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দাড়িটা আজকে থেকে ছেড়ে দাও, প্যান্টটা টাকনোর উপরে উঠাও, বিড়ি, সিগারেট, জর্দাগুল যা হারাম আছে সব ফেলে দাও। তুমি সালাত আদায়কারীদের সাথে অন্তর্ভুক্ত হও। আল্লাহ বলছেন, ভালো মানুষদের কাতারভুক্ত হও। সৎ ব্যক্তি ছাড়া কাউকে বন্ধু নির্বাচন করো না। উপদেশ দেওয়া থাকলো তোমাকে, যারা খারাপ, বেনামাজি, মদখোর, গাঁজাখোর, এদের সাথে বন্ধু করবা না। এরাই তোমাদের দুনিয়াতে শত্রু হবে, পরকালেও শত্রু হবে। তুমি মনে রেখো, দুনিয়াতেই শত্রু। 2 জনে গাঁজা খাচ্ছিলে, তর্ক হতে হতে ও তোমাকে মেরে দিবে। 2 জনে জুয়া খেলছিলে, তর্ক হতে হতে ও তোমাকে মেরে দিবে। কিন্তু 2 জনে একসাথে সালাত আদায় করো, মসজিদে যাও, একসাথে রমাদানের সিয়াম পালন করো, একসাথে কোরআন হাদিস শুনতে আসো, ভালো বন্ধুর সাথে সম্পর্ক করো। বিচারের মাঠে তোমার কোনো পাপের জন্য যদিও জাহান্নাম ঘোষণা হয়, তাহলে তোমার এই মুমিন বন্ধু আল্লাহকে বলে দিবা, আল্লাহ, একসাথে 5 ওয়াক্ত সালাত আদায় করেছি, একসাথে রমাদানের সিয়াম রেখেছি, একসাথে দুনিয়াতে ভালো ভালো কাজ করেছি, ও জাহান্নামে, আমি জান্নাতে থাকবো।
আল্লাহ তুমি আমার সুপারিশ কবুল করো, আমার বন্ধুকে জান্নাত দাও। আল্লাহ বলবেন যাও, তোমার মুমিন বন্ধুর সুপারিশ কবুল করে তোমাকেও জান্নাত দিয়ে দিলাম। তাহলে মুমিন বন্ধুর সাথে ঘোরো। তোমার বন্ধু যদিও বিড়ি সিগারেট জর্দা গুল খায়, সকালে বলো বন্ধু এগুলি ছেড়ে দাও, এগুলি ছেড়ে না দিলে তোমার সাথে আমার বন্ধুত্ব আজ থেকে বাতিল। বন্ধু সালাত আদায় করো, না হলে তোমার সাথে বন্ধুত্ব বাতিল। আর মনে রেখো, কোনো ছেলে বন্ধুর মেয়ে বন্ধু দুনিয়াতে থাকে না, থাকবে না। কোনো মেয়ে বন্ধুর ছেলে বন্ধু থাকবে না। ছেলের বন্ধু ছেলেই, বলো তো কে? মেয়ের বান্ধবী মেয়ে। তো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কথাটাই মিথ্যা, হারাম, ওগুলো চলবে না। লুচ্চামি নষ্টামি বেহায়াপনা চলবে না। জান্নাত হবে ইনশাল্লাহ। 5 ওয়াক্ত সালাত, রমাদানের সিয়াম, হালাল ইনকাম, হালাল রুজি। 4 কাবিরা গুনাহ থেকে বিরত থাকো। মানুষকে ঠকানো, মিথ্যা কথা বলা, গীবত করা, মানুষের হক নষ্ট করা। 5 যার নাম মানুষ তার সাথে ভালো আচরণ করো। 6 কোরআনটা শিখে নাও, নিয়মিত কোরআন তেলাওয়াত করো। জান্নাত হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহ খায়র। আমি ব্যক্তিগতভাবে খুবই অসুস্থ, তো সংক্ষেপে আপনাকে সৎ আমল, অনেক সৎ আমল আছে। বেশি বেশি তাসবিহ তাহলিল করবেন ডান হাতের আঙুলে। কোন হাতের আঙুলে? আল্লাহ নবী বলছেন ডান হাতের আঙুলে তাসবিহ পাঠ করো। তাহলে আল্লাহ কিয়ামতে আঙুলকে জিজ্ঞাসা করবেন, এই আঙুল তোমাকে দিয়ে কি করেছে ব্যক্তি? তখন আঙুল বলবে আল্লাহ আমাকে দিয়ে তাসবিহ তেলাওয়াত করেছে। তখন আল্লাহ আঙুলের সুপারিশ কবুল করে তোমাকে জান্নাত দিবে। আঙুলে তাসবিহ, তসবিহ দানাতে নয়, মনে থাকবে না? এই নিয়মিত কোরআন তেলাওয়াত, সূরা ইখলাস পড়বেন 3 নেকি। 10 বার যদি সূরা ইখলাস পড়েন তাহলে জান্নাতে একটা একেবারে দামি প্রাসাদ আল্লাহ নির্মাণ করে দিবেন। এগুলি সৎ আমল। এগুলি সৎ আমলের লিস্ট সারা রাত বললে ফুরাবে না। জান্নাতে যাওয়ার অনেক আমল আছে, আল্লাহর নবী বলে দিয়েছেন। এই জন্য কোরআন মাজিদ তেলাওয়াত করবেন, দান সাদকা করবেন, তাসবিহ তাহলিল করবেন, প্রতিবেশীর উপকারে আসবেন, মানুষের উপকারে আসবেন। অনেক সৎকর্ম আছে। আজ